নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি স্পেশাল চিকেন মহারানি। আজকে 1 কিলোর মতো মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি ভালো করে ধুয়ে আদা রসুনের বাটা 2 চামচ। প্রথমে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করব। 1 চামচ লবণ দিলাম, তারপরে 100 গ্রাম ফেটানো টক দই দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নেব। ভালো করে, যতটা ভালোভাবে আপনি মাখতে পারবেন জিনিসটা ততটা ভালো হবে। ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে একটুখানি সাদা তেল উপর থেকে দিয়ে একবার একটুখানি জাস্ট মেখে আমি এটা ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এবার তেল বসিয়েছি কড়াইতে। এখানে আমি পেঁয়াজ ছেড়ে দেবো বেরেস্তা বানানোর জন্য। 3টে বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি বেরেস্তা করার জন্য। পেঁয়াজটাকে ভালো করে ভেজে বেরেস্তা করতে হবে। এটা ভাজতে দিলাম, একটু হোক। এবার আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট করব। এটা সেই মশলার মিক্স, এটা আপনারা খারাপ ভাববেন না আবার। আর এখানে কিছু ভাজা মশলা ভেজে নিচ্ছি, জিরে, জায়ফল, দারচিনি আর এলাচ। আর এখানে কাজু, চীনাবাদাম আর পোস্ত, 4 মগজ। এটা বেটার। এদিকে আমার বেরেস্তাটা হয়ে গেছে। এবার কড়াইতে 1 চামচ মতো ঘি দিলাম। এটা অপশনাল, আপনারা ইচ্ছে হলেও দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার খানিকটা সাদা তেল দিলাম, 2 চামচ মতো। এর মধ্যে ফোড়ন দিলাম তেজপাতা আর গরম মশলা। একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এবার মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজে, সেটা দিয়ে দিচ্ছি। এবার এটা একটু নাড়াচাড়া করে একটু ডিম আঁচে রাখবো, কারণ আওয়াজ জোরে করলেই ওদিকে পুড়ে যাবে, দই দেওয়া রয়েছে। এদিকে মশলাটাকে আমি কড়াইতে তেল বসিয়ে মশলাটাকে কষিয়ে নেবো, যে মশলাটা আমি করে রেখেছি। ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না তেল ছাড়ছে, কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ ভাজতে হবে। 5-7 মিনিট ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে আমি 2 চামচ দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। এক চামচ হলুদ দিলাম। এটা হলুদ ছাড়া করলে বেশি ভালো হয়, কিন্তু আমি একটু হলুদ দিয়ে নিলাম। আর 1 চামচ লবণ, কারণ ওদিকে লবণ দেওয়া আছে, সেই হিসেবে এখানে লবণ দিলাম। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার মাংসটাকে একটু নাড়াচাড়া করে নিই। মাংসটা জল ছাড়ছে। একটু হালকা হাতে নাড়াবেন। এবার মশলাটা আমার প্রায় ভাজা হয়ে কমপ্লিট। এবার আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম, ভালো করে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। এবার মশলাটা দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। মাংসটার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার জল ছেড়ে দিয়েছে, আমার কষানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। কিন্তু মাঝে মাঝে একটু নাড়াচাড়া করবেন, না হলে ধরে যাবে। আস্তে আস্তে মাংসটা নরম হয়ে আসছে, আর একটু হলেই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো বেরেস্তা করে রাখাটাকে উপর থেকে। হ্যাঁ,
এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে দেবো। এবার 5 মিনিট একটুখানি হতে দেবো, ব্যাস হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটুখানি ভালো করে নাড়িয়ে, এবার আমি দিয়ে দেবো কাজু, চারমগজ, পোস্ত যে পেস্ট করে রেখেছি ওইটা। এবার ওটাকে ভালো নাড়াচাড়া করে জল দিয়ে দেবো, সামান্য একটু জল দিয়েছি। এটা ফুটে গেছে, আমার মাংস সেদ্ধ হয়ে গেছে। ওপর দিয়ে আমি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম। এবার আমাদের রেডি চিকেন মহারানি। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে যায়, আপনাদের যেটা ভালো লাগে তাই সেটা দিয়ে একবার করে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে।